আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার কোর্সে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে ফাইল, ফোল্ডার, কপি, পেস্ট, কাট ইত্যাদি এবং স্টার্ট মেনু সম্পর্কে আমরা আজকে জানব। তো আমরা আমাদের একটা ফোল্ডারে আসলাম। আমাদের এখানে বেশ কিছু ফাইল দেখা যাচ্ছে। আমরা প্রথমে একটি ফোল্ডার তৈরি করব এখানে। তার জন্য আমাদের এই ফাঁকা জায়গাতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর আমরা নিউতে আসবো। নিউতে একটা ক্লিক করার পর আমাদের এখানে যে সাব মেনুটা আছে এর উপর দিকে একটা অপশন আছে ফোল্ডার। আমরা যদি ফোল্ডারে ক্লিক করি আমাদের একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে এবং এটার নাম আসছে নিউ ফোল্ডার 3। নিউ ফোল্ডার 3 আসার কারণ হচ্ছে আমাদের ইতিপূর্বে নিউ ফোল্ডার এবং নিউ ফোল্ডার 2 নামে অলরেডি দুটো ফোল্ডার আছে, সেই জন্য আমাদের এটার নাম আসছে নিউ ফোল্ডার 3। তো আমাদের এই লেখাটা আমাদের সিলেক্ট অবস্থায় আছে। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার একটা নাম দিব। আমরা লিখলাম ক্লাস 12। ক্লাস 12 লিখে আমরা একটা ফোল্ডার তৈরি করব। লেখার পর মাউস দিয়ে আমরা অন্য যে বাইরে যে কোনো জায়গায় একটা ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের ফোল্ডারটি এখানে চলে আসছে। আমাদের ফোল্ডারটি এখান থেকে এখানে চলে আসার কারণ হচ্ছে আমাদের ফোল্ডারগুলো অ্যালফাবেটিক আকারে সাজানো আছে। আমরা এখন এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করব, অথবা আমরা এটার উপর আমরা ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে এবং এখানে একটা লেখা আছে দিস ফোল্ডার ইজ এমটি। আমার ফোল্ডারে এখনো কিছু আমরা এখানে রাখিনি। তো ফোল্ডার আসার পর আমাদের এখানে বেশ কিছু অপশন আছে। আর আমাদের এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাক। আমরা এটা যখন ক্লিক করব আমাদের ফোল্ডারটা ব্যাকে যাবে। আমরা পিছনের দিকে ফিরে আসলাম। এবার আমরা এখান থেকে কিছু আমরা ফাইল কপি করব। আমরা এখান থেকে মাউস ড্র্যাগ করে আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যে কোনো একটা সিলেক্ট বাটনের উপর, সিলেক্ট ফাইলের উপর আমরা রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা এখানে জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা মাউস স্ক্রল করে উপরে আসার পর আমরা এটাতে আবার ডাবল ক্লিক করব, করে এবার এই ফাঁকা জায়গায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর এই পেস্ট লেখাতে একটা ক্লিক করে দিব। এখন যেটা হলো আমাদের পিছনের এই ফোল্ডার থেকে এই ফাইলগুলো কপি হয়ে আমাদের এই ক্লাস 12 নামের এই ফোল্ডারে চলে আসছে। আচ্ছা, তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে আমাদের এখানে যে ফাইলগুলো এগুলো আমাদের উপরে নিচে সাজানো, আর আমাদের পিছনের যে ফোল্ডার সেখানে আমাদের পাশাপাশি করে সাজানো এবং আমাদের ফোল্ডারের থাম্বনেল দেখা যাচ্ছে। তো এখন এটা কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের এগুলো যেভাবে সাজানো আছে সেটা হচ্ছে লিস্ট আকারে সাজানো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে যে মেনু আছে আমাদের প্রত্যেকটা ফোল্ডারের এখানে একটা মেনু থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মেনু। এই মেনু থেকে আমরা এই ভিউ অপশনে আসবো। আমরা ভিউতে আসলাম, ঠিক আছে? ভিউতে আসার পর আমাদের এই লেআউট, এই ভিউ মেনুর আন্ডারে এখানে যতগুলো টুলস আছে এখানে বেশ কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি। তো এই টুলস থেকে আমরা এইটুকুর মধ্যে এটা হচ্ছে লেআউট। লেআউটের এই অপশন থেকে আমরা কি করব, এখানে দেওয়া আছে ডিটেলস, তারপরে এখানে আছে লিস্ট। লিস্ট দিলে এখানে শুধুমাত্র এগুলো ফাইলগুলো থাকবে, ফাইলের বিস্তারিত তথ্য এখানে থাকবে না। যখন আমরা ডিটেলসে ক্লিক করব সাথে সাথে আমাদের এখানে কিছু প্রত্যেকটা ফাইলের এখানে ডিটেলস এখানে এসে গেছে। ফাইলটা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে এবং এখানে টাইপ আছে, কি ধরনের টাইপের ফাইল এটা সেটা আছে। তারপরে এখানে আছে সাইজ, আমাদের এখানে প্রত্যেকটা ফাইলের সাইজ দেখা যাচ্ছে। হ্যাঁ, কোনটা কত কেবি সেই সাইজ দেখা যাচ্ছে। তো
তারপরে এখানে আছে মিডিয়াম আইকন, আমরা যদি মিডিয়ামে ক্লিক করি আমাদের এখানে থাম্বনেলটা বেশি উঠবে এবং মিডিয়াম আকারে থাকবে। এর বাম পাশে আছে লার্জ আইকন, আমরা লার্জ আইকনে ক্লিক করলে আমাদের ফাইলগুলো এভাবে থাম্বনেলটা একটু বড় হয়ে গেল। তারপর এখানে আছে এক্সট্রা লার্জ আইকন, আমাদের এটাতে আসলে থাম্বনেলটা আরো বড় হয়ে গেল। এবং এর নিচে আছে স্মল আইকন, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের থাম্বনেলগুলো ছোট হয়ে বসে গেল। তারপর আছে টাইলস, টাইলস দিলে আমাদের এটা এভাবে বসে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লেআউট। আমরা ফাইলগুলোকে কীভাবে সাজায় রাখবো। তো বেশিরভাগ ক্ষেত্রে ফাইলগুলোর ডিটেলস এই অপশনটা ক্লিক করার মাধ্যমে আমরা এইভাবে রাখতে পারি। তাহলে আমাদের এখানে ফাইলের নামটা থাকবে, এখানে ফাইলের তারিখ থাকবে, মডিফিকেশন টাইম, কত তারিখে এটা ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, তারপরে ফাইলের টাইপ আছে এবং ফাইলের সাইজ আছে। তো আমরা এখন এই যেমন এখানকার এই ফাইলগুলো হচ্ছে ডকুমেন্ট ফাইল এবং এই পাশে একটা আছে পিডিএফ ফাইল। এখন আমরা কি করে বুঝবো যে এটা ডকুমেন্ট ফাইল? তার জন্য আমাদের ফাইলের একটা এক্সটেনশন থাকে, সেটা আমাদের অন করতে হবে। সেজন্য আমরা ভিউ মেনু থেকে আমরা এই অপশনে আসবো, অপশন না সরি, আমাদের হচ্ছে এই যে এটা ফাইল নেম এক্সটেনশন, এখানে দেখতে পাচ্ছি ফাইল নেম এক্সটেনশন। এই জায়গাটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন এবং আমরা এই ছোট্ট বক্সের মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিই। তাতে হবে কি, আমাদের এখানে এই ফাইলের যে এক্সটেনশন বা ফরম্যাটটা আছে সেটা এখানে শো করবে। আমরা এখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে আমাদের নামের পাশে ডক্স একটা লেখা আসছে, এটাতে আসছে ডক্স, এখানে প্রত্যেকটাতে ডক্স একটা অপশন আসছে, এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন বা ফরম্যাট, যেটা কোন ফরম্যাট আছে, এবং এখানে আসছে পিডিএফ। তাহলে আমাদের এটা হচ্ছে পিডিএফ, এখানে শুধুমাত্র এই ফাইলটা পিডিএফ আর বাকি সবগুলো হচ্ছে ডকুমেন্ট ফাইল। ডকুমেন্ট ফাইলের জন্য এখানে ডক্স এক্সটেনশনটা এখন শো করছে। আমরা যদি এই চেক বক্সটা উঠাই দিই তাহলে আমাদের এক্সটেনশনটা এখানে আর শো করবে না। আচ্ছা, আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, রাইট বাটন ক্লিক করলাম, করে নিউ থেকে এসে নিউ থেকে নিউ ফোল্ডারে ক্লিক করব। আমরা এখানে জাস্ট আমরা এটাকে 1 লিখে আমরা এন্টার করলাম। এবার আমরা চাচ্ছি যে এখান থেকে এই প্রথম তিনটা আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে মাউস হুইল ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে করে আমরা সিলেক্ট করতে পারি। একটা সিলেক্ট করলাম, দুইটা, তিনটা সিলেক্ট করার পর আমাদের এগুলোতে একটা হালকা নীল কালার একটা শ্যাডো এসে গেছে, যেমন এগুলোতে নাই। এগুলোতে হালকা নীল কালার শ্যাডো আসছে, তার মানে আমাদের এগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে আমরা কাট করব। এগুলো পরে রাইট বাটন ক্লিক করলাম, করার পর আমাদের এখানে একটা অপশন আছে কাট। ইতিপূর্বে আমরা কপি অপশনটা দেখছি, এবার করবো কাট। কাট মানে হচ্ছে আমাদের এই তিনটা ফাইল এখান থেকে চলে যাবে, মুভ হয়ে আমরা যেখানে রাখতে চাবো সেখানে যাবে। আমরা এখান থেকে কাট করলাম, কাট করার পর আমরা এই ফটোটাকে ওপেন করব, ডাবল ক্লিক করলাম, করে ওপেন করলাম। এবার এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে আমরা পেস্টে ক্লিক করব। আমাদের তিনটা ফাইল এখানে চলে আসছে। আমরা এখন একটু ব্যাক করি, হ্যাঁ আমাদের এখানে সেই তিনটা ফাইল নাই, এখানে চলে আসছে। আমরা যদি কাট না করে আমরা যদি কপি করতাম তাহলে যেটা হয়তো, আমি এগুলোকে আবার এখান থেকে কাট করে নিয়ে আসি, কাট করে আমি এখানে আবার রেখে দিলাম, এখন এটা ফাঁকা আছে। এবার আমরা এই তিনটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখন কাট না করে কপি করব। কপি করলাম এবং এই ফটোটাকে ওপেন করলাম, করে আমি এখানে পেস্ট করে দিব। এখন তিনটা ফাইল এখানেও আছে এবং এখানেও আছে। তো কপি করলে এখানেও থাকবে এবং আমরা যেখানে গিয়ে পেস্ট করব সেখানেও থাকবে, আর কাট করলে শুধুমাত্র যেখানে পেস্ট করব সেখানেই থাকবে। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং এগুলোকে এখান থেকে আমি কাট করে এই ফোল্ডারে গিয়ে আমি রেখে দিই। আচ্ছা, রেখে দিলাম। এখন যদি আমরা
যে কোনো একটা ফটোকে যদি আমরা ওপেন করতে চাই, আমরা এটাতে রাইট বাটন ক্লিক করব এবং ওপেন। এখানে যেহেতু আমার অ্যাডোব অ্যাক্রোবেট একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, সেই জন্য এখানে অ্যাডোব উইথ ওপেন উইথ অ্যাডোব অ্যাক্রোবেট লেখাটা আসছে। যদি এই সফটওয়্যারটা ইনস্টল না থাকে সেক্ষেত্রে জাস্ট ওপেন লেখা থাকবে। আর আমরা যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে ওপেন করতে চাই, যেমন ওপেন উইথে ক্লিক করলে এখানে অ্যাডোব অ্যাক্রোবেট আছে, ফটোশপ আছে, ওয়েব, এগুলো হচ্ছে ব্রাউজার, এবং হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ওপেন করা যাবে। তো আমরা যদি এখন যদি গুগল ক্রোমে যদি ক্লিক করে দিই, আমাদের এই ফাইলটা গুগল ক্রোমে ওপেন হবে। ঠিক আছে, আমার এখানে এটা ক্রোমে ওপেন হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে ক্লিক করলাম এবং ওপেন উইথ অ্যাক্রোবেট, অ্যাডোব অ্যাক্রোবেটে যদি ক্লিক করি, আমাদের এটা অ্যাডোব অ্যাক্রোবেটের মাধ্যমে ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডোব অ্যাক্রোবেটের একটা সফটওয়্যার। এবং এগুলো হচ্ছে যে এগুলো তো ডকুমেন্ট ফাইল, এগুলো আমাদের ওয়ার্ড ডকুমেন্টে ওপেন হবে। আমি এখন এটাকে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখানে ওপেনে যদি ক্লিক করি, এটা আমাদের এখন মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে। এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর একটা মেনু আসলো, তারপর আমরা ওপেনে ক্লিক করলাম। কিন্তু আমরা মাউসের রাইট বাটন ক্লিক না করে আমরা লেফট বাটনে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এটাকে ডিলিট করব। আমরা এগুলোকে আগে কপি করে আমরা আমাদের আগের ফোল্ডারে রেখে দিই, এখানে আমরা রেখে দিব। এখানে আমাদের এখানেও আছে, এখানেও আছে। এবার আমরা এগুলোকে ডিলিট করব, সেই জন্য রাইট বাটন ক্লিক করলাম, করে আমরা এখানে যে ডিলিট যে লেখাটা আছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। ডিলিট লেখাতে আমরা ক্লিক করব। আমরা আবার দেখি, আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে যাই। আমরা এগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, আমরা আবার এখানে ডিলিটে ক্লিক করব। চলে গেছে, আবার দিস ফোল্ডার ইজ এমটি। তো ফাইলগুলো ডিলিট করার পর কোথায় গেল? তো আমরা প্রথম যখন ডিলিট করি, আমাদের ফাইলগুলো সব দেখা হচ্ছে রিসাইকেল বিন। এখানে আমাদের একটা রিসাইকেল বিন নামে একটা অপশন আছে, এটা বাই ডিফল্ট প্রত্যেকটা কম্পিউটার দেওয়া থাকে রিসাইকেল বিন। এটা অনেকটা আমাদের ডাস্টবিনের মতো। আমাদের আমাদের কোনো কাজ করার পর আমরা যখন আমাদের ডাস্টবিনে কিছু ময়লা ফেলে রাখি, এটা অনেকটা সেরকম ডাস্টবিনের মতোই। এটা হচ্ছে আমাদের রিসাইকেল বিন। আমরা চাইলে এখান থেকে আমাদের ডিলিট করা ফাইলগুলো চাইলে পুনরায় এখান থেকে আমরা পুনরুদ্ধার করতে পারবো বা আমরা রিসাইকেল করতে পারবো। আমি এটাতে ডাবল ক্লিক করলাম, অথবা মাউস রাইট বাটন ক্লিক করলে এখানে ওপেন নামে একটা অপশন আছে, আমরা ওপেনে ক্লিক করব। আর অথবা আমরা মাউসের রাইট বাটন, আমাদের মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ওপেন হলো, আমরা যা যা ডিলিট করলাম সব এখানে দেখা যাচ্ছে। এখন আমরা ধরেন যে আমার এই ফাইলটা আমি পুনরায় ফিরে পেতে চাই, তাহলে আমি এটার উপর ক্লিক করে মাউস রাইট বাটন ক্লিক করলাম, করার পর এখানে একটা লেখা আছে রিস্টোর। আমি এই রিস্টোরে ক্লিক করব, তাতে হবে কি আমার ফাইলটা পুনরায় আবার আগের জায়গায় চলে যাবে। রিস্টোর করলাম এবং আগের জায়গায় চলে গেল। হ্যাঁ, এখানে চলে আসছে। যদি আমরা আরো কিছু রেজিস্টার করতে চাই, আমরা সেম ধরেন যে আমি এইটা এবং এটাকে রেজিস্টার করব, তার জন্য আমি দুটো সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করব, করে রেজিস্টার লেখাতে ক্লিক করে দিব। এখন এখানে একটা আমাকে একটা পপ আপ মেনু আসছে, এখানে আমার একটা ওয়ার্নিং দিচ্ছে যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। মানে হচ্ছে আমার এখানে একই নামে দুইটা ফাইল আছে, যদি 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 সেম নাম থাকে অবশ্যই এখানে এই এটা আসবে রিপ্লেস করার জন্য, যে আমার আগের ফাইলের সাথে এই ফাইলটা সেম ফাইল, যেহেতু এটা রিপ্লেস হবে কিনা। যদি আমি রিপ্লেস দিই তাহলে আমার শুধুমাত্র একটা ফাইল থাকবে এবং আগের সাথে এটা রিপ্লেস হয়ে যাবে। আমি যদি স্কিপ দ্য ফাইলে ক্লিক করি, তাহলে শুধুমাত্র একটা ফাইল রিস্টোর হবে আর এটা এখানে থেকে যাবে।
তো আমি আপাতত স্পিড দিস ফাইলে ক্লিক করলাম এবং আমার এখানে একটা ফাইল রেজিস্টার হলো। এখন আমি যদি এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, আমি এটাকে রিনেম করব, মাস্টার বাটন ক্লিক করলাম, করে রিনেমে ক্লিক করলাম। আমি এবার এখানে 1 লিখে জাস্ট একটা সংখ্যা বাড়াই দিলাম। এখন যেহেতু নামটা ভিন্ন নাম হলো, সেই জন্য আমার এখন আগের ফাইলটাকে রেজিস্টার করতে সুবিধা হবে। এখন যেহেতু এখানে লেখা কিছু পার্থক্য হয়েছে, এখানে আমি একটা বাড়তি লেখা লিখছি 1, সেই জন্য আমার এটা এখন সহজে রেজিস্টোর হবে। রাইট বাটন ক্লিক করলাম, রিস্টোর। এবার আমার লেখাটা এখানে, ফাইলটা এখানে চলে আসছে। এভাবে করে আমরা রিসাইকেল বিন থেকে ডিলিট করা ফাইলগুলো রিস্টোর করতে পারি। আমি এগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, অথবা এগুলো সিলেক্ট করার পর কিবোর্ডে যে ডিলিট বাটন আছে সেখানে প্রেস করলেও আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট বাটন প্রেস করলাম এবং ডিলিট হয়ে গেল। এবার আমি এগুলাকে, আমার এই ফাইলগুলো আর প্রয়োজন নাই, আমি চাচ্ছি যে আমার ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সেজন্য কি করতে হবে, আমার এখানে একটা অপশন আছে এমটি রিসাইকেল বিন। আমি চাইলে এখানে ক্লিক করতে পারি, অথবা এই ফাঁকা জায়গায় মাউস বাটন ক্লিক করব, করার পর এখানে যে লেখাটা আছে এমটি রিসাইকেল বিন, আমি চাইলে এখানেও ক্লিক করতে পারি। ঠিক আছে, সেম কাজ। আমরা এখানে ক্লিক করলে যেটা হবে, মাস্টার বাটন ক্লিক করে এখানে ক্লিক করলেও সেম কাজটা হবে। আবার এই রিসাইকেল বিনটাকে ওপেন না করেও শুধুমাত্র এটার উপর মাউসের বাটন ক্লিক করলে এখানেও এমটি রিসাইকেল বিন লেখাটা আসছে। আমরা যদি এখন এখানে যদি ক্লিক করি, এবার আমাকে একটা ওয়ার্নিং দিবে, ডিলিট মাল্টিপল আইটেম। এখানে বলছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট পার্মানেন্টলি ডিলিট। হ্যাঁ, আমরা শিওর, হ্যাঁ অবশ্যই আমি শিওর যে এই ফাইলগুলো আমি ডিলিট করতে চাই। তাহলে আমি কি করবো, ইয়েসে ক্লিক করবো। এখানে যে ইয়েস লেখাটা আছে আমি ইয়েসে ক্লিক করে দিব। আমাদের ফাইলগুলো এখান থেকে একেবারে রিমুভ হয়ে যাবে। এখন আমরা এগুলার এখান থেকে রিসাইকেল করার আর কোনো সুযোগ থাকবে না। আমার রিসাইকেল বিন এখন খালি হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ফাইলগুলোকে কপি, কাট, পেস্ট এবং রিনেম এবং রিসাইকেল করতে পারি। আচ্ছা, এবার আসেন আমরা দেখবো হচ্ছে স্টার্ট মেনু। আমাদের আমরা আমাদের পিসিতে যত প্রকার সফটওয়্যার ইনস্টল করা থাকে, সফটওয়্যার হোক বা যে কোনো প্রোগ্রাম ইনস্টল করা থাকে, সেটা আমরা যদি আমাদের ডেস্কটপের এই জায়গায় যদি না থাকে, আমরা সেটা নিব হচ্ছে এই স্টার্ট মেনু থেকে। এটা হচ্ছে আমাদের স্টার্ট মেনু। খেয়াল করেন এখানে মাউস বাটন নেওয়ার সাথে একটা লেখা আসছে স্টার্ট। এটাকে স্টার্ট মেনু বলা হয় বা উইন্ডোজ মেনু বলা হয়। আমরা স্টার্ট মেনুতে আসবো, আসার পর আমাদের এখানে সকল প্রকার আমাদের ফাইল, প্রোগ্রাম, যত প্রকার সফটওয়্যার আছে সবগুলো আমাদের এখানে থাকবে। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে বাছাই করে নিব। আমার যদি ক্যালকুলেটর প্রয়োজন হয়, আমি এখান থেকে ক্যালকুলেটর নিতে পারি। তারপর যদি এখান থেকে যদি ধরেন আমার ক্যালেন্ডার প্রয়োজন হয়, আমি এখান থেকে ক্যালেন্ডার নিতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, যেটা যেটা প্রয়োজন হয়। আমি চাইলে এখান থেকে এখন এই যে এক্সেল আছে, আমি চাইলে এখান থেকে এক্সেলটা ওপেন করতে পারি। আমাদের যেটা প্রয়োজন হবে সেটাই আমরা এখান থেকে নিতে পারি। গুগল ক্রোম ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, মাইক্রোসফট অফিস টুল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে পাওয়ার পয়েন্ট নিতে পারি। আমরা চাইলে যা যা প্রয়োজন হবে আমরা সবই এখান থেকে নিতে পারি। তো এই স্টার্ট মেনুতে আসার পর আমাদের এখানে তিনটা অপশন আছে, তিনটা সেকশন আছে আমাদের। এটা হচ্ছে ইউজার এবং সেটিং, ইউজার অ্যাকাউন্ট এবং সেটিং অপশন। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রাম অপশন। আমাদের এই জায়গায় যতগুলো সফটওয়্যার এবং প্রোগ্রামগুলো থাকবে সবগুলো এখানে। এবং এটা হচ্ছে আমাদের স্টার্ট শর্টকাট। আমাদের স্টার্ট মেনুতে যেগুলো আমাদের যেসব প্রোগ্রামগুলো শর্টকাট করা আছে সেটা আমাদের এখানে থাকবে।
এখানে আমাদের মাইক্রোসফট স্টোর আছে। মাইক্রোসফট স্টোর আমরা এখানে মাসে যেতে পারি। এখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন হলে অনেক ধরনের সফটওয়্যার আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। এটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আসবে, একটু সময় নিতে পারে। এখানে বিভিন্ন রকমের সফটওয়্যার থাকবে, আপনার যেটা প্রয়োজন মনে করেন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা এখান থেকে এখানে সার্চ অপশন আছে, আপনি এখানে লিখেও সার্চ করেও আপনি সফটওয়্যার নিতে পারেন। তারপরে এখানে কিছু ক্যাটাগরি আছে, আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে এখানে ক্লিক করার পর আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস এখানে আসবে। তো যেটা আপনার প্রয়োজন হয় আপনি সেটাই এখান থেকে ইনস্টল করতে পারেন, এবং এগুলো ফ্রিতে ইনস্টল করা যায়, এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এটা হলো আমাদের মাইক্রোসফট স্টোর। তারপরে এখানে মাইক্রোসফট এজ, এটা হচ্ছে মাইক্রোসফটের ব্রাউজার। এই হলো স্টার্ট শর্টকাট। তারপরে এখানে আছে সেটিংস আছে। আমাদের একটা কম্পিউটারের আমাদের বিভিন্ন রকম সেটিং এর প্রয়োজন হয়, সেই জন্য আমাদের এখানে বেশ কিছু সেটিং আছে। সিস্টেম সেটিং, ডিভাইস, ব্লুটুথ এন্ড আদার ডিভাইস। এখানে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা যা যা কানেক্ট করবো সব এখানে দেখা যাবে। প্রিন্টার এন্ড স্ক্যানার, আমাদের এখানে প্রিন্টারগুলো দেখা যাবে। এখানে প্রিন্টার স্ক্যানার এখানে আমরা অ্যাড করব। মাউস, টাচপ্যাড, টাইপিং, এখানে বেশ কিছু সেটিং আছে, আমরা এগুলো একের পর আস্তে আস্তে দেখবো এগুলো। তারপর হচ্ছে ফোন, এখানে আপনি চাইলে আপনার ফোনটাকে এখানে লিঙ্ক করতে পারেন। তারপর হচ্ছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, আমাদের নেটওয়ার্ক কানেকশন করার জন্য বা নেটওয়ার্ক সেটিং করার জন্য আমাদের এই অপশনটা আমরা ব্যবহার করব। তারপর আছে পার্সোনালাইজ। পার্সোনালাইজ যেটা আমরা আগেও দেখেছি আমাদের ডেস্কটপে, আমাদের এই ডেস্কটপে যদি আমরা রাইট বাটন ক্লিক করি আমাদের এখানে এই অপশনটা আছে পার্সোনালাইজ। আমরা চাইলে এখান থেকে আমাদের ডেস্কটপের যে ওয়ালপেপারটা আছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, কালার্স, ব্লক স্ক্রিন, থিম, এগুলো আমরা পরে একের উপর এক দেখবো। তারপর আছে অ্যাপস। অ্যাপস হচ্ছে আমরা যত প্রকার অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম সবগুলো আমাদের এখানে দেখাবে। আমরা চাইলে এখান থেকে কোনো যেটা আমাদের প্রয়োজন মনে না করি সেটা আমরা এখান থেকে আনইনস্টল করে দিতে পারবো। তার জন্য আমাদের যে কোনো একটা অ্যাপসে আমরা এখানে ক্লিক করার পর আনইনস্টল লেখা থাকবে, আমরা চাইলে এখান থেকে আমরা এটাকে আনইনস্টল করে দিতে পারি। আনইনস্টল করলে আমার যে যার পিসিতে আর এটা থাকবে না। তারপর আছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হচ্ছে এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, না করলেও সমস্যা নাই। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা টাইম ঠিক করতে পারি, ডেট অ্যান্ড টাইম ঠিক করতে পারি। তারপরে যারা গেম খেলে এটা ওদের জন্য গেমিং। তারপরে এখানে আছে এটা হচ্ছে ইজি অফ অ্যাক্সেস, এখানে বেশ কিছু সেটিং আছে, ডিসপ্লে, মাউস পয়েন্টার, টেক্সট কার্সর, ম্যাগনিফায়ার, কালার ফিল্টার, এখানে বেশ কিছু অপশন আছে, আমরা এগুলো পরে আস্তে আস্তে জানবো। তারপর আছে সার্চ অপশন আছে, সার্চ, তারপর আছে প্রাইভেসি এবং আপডেট এন্ড সিকিউরিটি। আমরা এখান থেকে আমাদের পিসিকে আমরা আপডেট করতে পারি। এই যে বর্তমানে আমার এখানে একটা আপডেট রেডি আছে, চাইলে আমি এটাকে আপডেট করতে পারি, না করলেও সমস্যা নেই, আপাতত আমি রেখে দিচ্ছি। তো এই হলো আমাদের সেটিং গুলো। এবার আসলে না আমরা আমাদের মাইক্রোসফট আমার ডেস্কটপে আমরা বাটন ক্লিক করার পর আমাদের যে মেনু আসছে এখান থেকে আমরা এই অপশনগুলো একটু দেখে নিব। প্রথমে আছে ভিউ। ভিউতে ক্লিক করলে আমাদের এখানে সাব মেনু আসছে। সাব মেনুতে আছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন এবং অটো অ্যারেঞ্জ আইকন, অ্যালাইন আইকন এন্ড আইকন টু গ্রিড, শো ডেস্কটপ আইকন। আচ্ছা, প্রথম দিকে দেখবো আমরা লার্জ আইকন। আমি যদি লার্জ আইকন ক্লিক করি আমাদের এই ডেস্কটপের আইকনগুলো বড় আকারে দেখাচ্ছে। লার্জ মানে বড় বড় আকারে দেখাচ্ছে। এবং আমি আবার ভিউতে আসলাম, এরপর আছে মিডিয়াম আইকন। আমি যদি মিডিয়ামে ক্লিক করি আমাদের আইকনগুলো মিডিয়াম আকারে আছে। আবার আমি রাইট বাটন ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম, তারপর আছে স্মল আইকন। আমি যদি স্মল আইকনে ক্লিক করি আমাদের এই আইকনগুলো আগের চেয়ে আরো ছোট হয়ে গেছে, স্মল হয়ে গেছে।
আবার বাটন ক্লিক করলাম, বিও থেকে এবার আমি দেখবো যে অটো অ্যারেঞ্জ আইকন আমার অলরেডি দেওয়া আছে, টিক দেওয়া আছে। তারপর আছে আইকন অ্যালাইন আইকন টু গ্রিড, গ্রিডে ক্লিক করার পর আমি চাইলে এখন এগুলাকে যেভাবে ইচ্ছে রাখতে পারবো। আমার মতো করে আমি এগুলোকে সাজায় রাখতে পারবো। ঠিক আছে, আমি যেখানে রাখতে চাচ্ছি সেটা সেখানে রাখা যাবে। এভাবে করে নিজের মতো করে সাজায় রাখা যাবে, যেটা যেখানে রাখতে চান সেখানে রাখা যাবে। আবার ভিউতে আসলাম, এবার হচ্ছে যে আমি অ্যালাইন টু গ্রিডটা উঠাই দিব। এবার এখানে একটা অপশন আছে শো ডেস্কটপ আইকন, এখানে টিক দেওয়া আছে, আমি যদি টিকটা উঠাই দিই তাহলে আমার এখানে আর কোনো আইকন দেখাবে না, এখানে কোনো আইকন নাই। যদি কখনো এমন হয় তাহলে চিন্তার কোনো কারণ নাই, আপনি জাস্ট সাইড বাটন ক্লিক করবেন, ভিউতে এসে আমরা এখানে শো ডেস্কটপ আইকনে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের আইকনগুলো আবার চলে আসবে। আমি এটাকে আবার মিডিয়াম করে রাখি। আমরা ভিউটা দেখলাম, এবার দেখবো হচ্ছে শর্ট বাই। শর্ট বাই শর্ট বাই আসলে আমাদের শর্ট বাই হচ্ছে আমাদের এগুলো কিভাবে আমরা সাজাবো। শর্ট বাই এখানে নেম দেওয়া আছে, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাই। নেম হচ্ছে আমাদের এই আইকনগুলো নামের আকারে নামের আকারে সিরিয়ালি ক্রমান্বয়ে বসবে। তবে এখানে এই এই চারটা অপশন এখানে বাই ডিফল্ট এইভাবেই থাকবে, এগুলো এইভাবে সিরিয়ালি থাকবে। শুধুমাত্র এখান থেকে সিরিয়াল শুরু হবে, যেমন অ্যাডব, ব্রেভ, ক্যামটাসিয়া, যেমন এখানে এ দিয়ে যেটা শুরু হয় সেটা আগে থাকবে, তারপরে বি দিয়ে, তারপর সি, ডি, ই, এইভাবে এভাবে সিরিয়ালি বসবে। এটা হচ্ছে শর্ট বাই নেম। তারপর আছে সাইজ, আমরা যদি সাইজে যদি ক্লিক করি এখন সাইজ হিসাবে বসে গেছে। ঠিক আছে, আমি আবার সাইজে ক্লিক করব, আবার এভাবে বসবে। ঠিক আছে, আবার শর্ট বাই আইটেম টাইপ, আইটেম হিসাবে বসে গেছে। আবার শর্ট বাই আইটেম টাইপ দিব, আবার শর্ট বাই ডেট মডিফাইড, তারিখ হিসেবে বসে গেছে। আবার শর্ট বাই আবার ডেট মডিফাইড দিব, এভাবে বসে গেছে। তা আমরা দিয়ে রাখি শর্ট বাই নেম দিয়ে রাখবো, সচরাচর শর্ট বাই নেমটাই ইউজ করা হয়। তারপর একটা অপশন আছে রিফ্রেশ, আমরা রিফ্রেশ করলে যেটা হবে জাস্ট আমাদের পিসিটাকে রিফ্রেশ হবে, আমরা যে কাজগুলো করতেছি কাজের ফাঁকে একটু বিরতি দেওয়া এবং রিফ্রেশ করা, যাতে করে কোনো প্রকার কাজ যদি আটকে থাকে সেটা জাস্ট ক্লিন হয়ে যাবে। সেজন্য আমরা রিফ্রেশ করে নিব। তারপর এখানে পেস্ট শর্টকাট, এগুলো হচ্ছে আমরা ইতিপূর্বে কিছু ফাইল হয়তো কপি করেছিলাম, সেজন্য এখানে পেস্ট লেখাটা অ্যাক্টিভ হয়ে আছে। আমি যদি এখন একটা ফোল্ডার তৈরি করে এটাকে আমি এখান থেকে কাট করলাম, কাট করে রিসেটের বিনে গিয়ে আমি পেস্ট করে দিব এবং এটাকে আমরা এমটি করে দিব। এখন আমার এখানে পেস্ট লেখাটা অ্যাক্টিভ নাই, এটা এখন চলে গেছে, পেস্ট এবং পেস্ট শর্টকাটটা চলে গেছে, কারণ এখন আর আমার এটা কোনো ফাইল কপি অবস্থায় নাই। তারপর আছে নিউতে গেলে এখানে বেশ কিছু অপশন আছে, নিউ ফোল্ডার, নিউ শর্টকাট, তারপরে বিভিন্ন ফাইল আসছে এখানে, মাইক্রোসফট অফিসের কিছু ফাইল দেখা যাচ্ছে, অ্যাক্সেস ডেটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, অ্যাক্সেস ডেটাবেস, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার। এগুলো আমরা যেটা নিব সেটা আমাদের এখানে শর্টকাট চলে আসবে এবং আমরা এটাকে ওপেন করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন এখানে বর্তমানে কিছুই লেখা নাই, আমরা যখন কিছু লিখবো তখন লেখাটা এখানে আমরা সেভ করতে পারবো। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, আমরা এইভাবে আমরা শর্টকাটে আমরা নিতে পারি। আমি এই দুটাকে আবার ডিলিট করে দিচ্ছি। তারপরে এখানে আছে টেক্সট ডকুমেন্ট, আমরা একটা এডিট একটা নোটপ্যাড, আমরা চাইলে এটাকে এখন ওপেন করে আমরা এখানে কিছু লেখা লিখতে পারি।
আমি এখানে লিখলাম ওয়েলকাম টু জেনুইন কম্পিউটার একাডেমি। জাস্ট একটা নোটপ্যাড, আমি নোটপ্যাডে কিছু লেখা লিখে রাখুন। এই তো নিউটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ডিসপ্লে সেটিং। ডিসপ্লে সেটিং এ আসলে আমাদের এখানে ডিসপ্লে আমাদের ব্রাইটনেস এন্ড কালার আমরা চাইলে ব্রাইটনেস বাড়াতে ও কমাতে পারি। এখন 100% আছে, আমরা 100% করার জন্য আমরা এটাকে আমরা সচরাচর 40% রেখে ব্যবহার করি। তারপর আছে এখানে আছে নাইট লাইট। আমরা নাইট লাইট করলে আমাদের নাইট মোড এসে যাবে। তারপর এখানে আছে স্কেল অ্যান্ড লেআউট। স্কেল অ্যান্ড লেআউট ডিসপ্লের একটা অপশন। আমরা আমাদের যেই ডিসপ্লেটা আমাদের আছে বর্তমানে সেটার আমাদের এখানে হচ্ছে 125%, মানে 125% আমাদের বর্তমানে এটা দেওয়া আছে। আমরা যদি এটাকে যদি 100% দিয়ে দিই, তাহলে এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করে দেখেন, আমাদের এখন এতটুকু চলে আসছে, এই যে এইটুকু আমাদের বাড়তি আসছে। ঠিক আছে, আমরা এটাকে এখন এই লেখাগুলো খেয়াল করুন, এগুলো ছোট ছোট হয়ে গেছে। আমরা যদি এটাকে আবার যদি 150% করে দিই, এখন অনেক বড় হয়ে গেছে, লেখাগুলো অনেক বড় বড় দেখাচ্ছে এবং ডিসপ্লেটা আমার অনেক জুম হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমার অনেক বড় হয়ে গেছে। তা আমাদের জন্য রিকমান্ডেড হচ্ছে 125% রিকমান্ডেড। এখন আমাদের 125% হয়ে গেছে। ঠিক আছে,